নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। আয়তনের দিক দিয়ে নাটোর জেলা বাংলাদেশের 35তম জেলা। নাটোর জেলা 1984 সালে একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে আজকের ভিডিওটি হবে নাটোর শহর কেন্দ্রিক। এ শহরে রয়েছে 1878 সালে নির্মিত নাটোর রেলওয়ে স্টেশন, যা আজও নাটোরের ইতিহাস বহন করছে। 1878 সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ স্থাপনের সময়কালে নাটোর রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। বর্তমানে স্টেশনটিতে প্রতিদিন প্রায় 16টি ট্রেন, 14টি আন্তনগর এবং 2টি মেল দিনে প্রায় 32 বার যাত্রা বিরতি দেয়। এছাড়া এ শহরের প্রধান সড়কের পাশেই রয়েছে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম, যা 1999 সালে প্রতিষ্ঠিত, যা এ শহরের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। বিভিন্ন খেলাধুলা বা অনুষ্ঠানে প্রায় 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম এটি। আর স্টেডিয়াম থেকে 5 মিনিটের দূরত্বে পেয়ে যাবেন দীঘাপতিয়া রাজবাড়ি। তবে 1972 সালে শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামে নামকরণ করেন। নাটোরের ইতিহাস, ঐতিহ্য ও রাজকীয়তার প্রমাণ হিসাবে আজও দাঁড়িয়ে আছে এই উত্তরা গণভবন। এবার আসি শহরের মূল বিষয়ে, তাহলে এই শহরের যোগাযোগ ব্যবস্থা বা সড়ক পথ। এই শহরে রয়েছে 2 লেনের ও 4 লেনের প্রধান সড়ক। নাটোর শহরে অন্যতম পরিচিত একটি মোড় হচ্ছে মাদ্রাসা মোড়। আর এই মোড় থেকে 3টি প্রধান সড়ক চলে গেছে 3 দিকে, যা ধরে খুব সহজেই বগুড়া, রাজশাহী এবং বনপাড়া হয়ে ঢাকা অথবা কুষ্টিয়া পৌঁছে যাওয়া যায়। এবং শহরে ট্রাফিক জ্যাম বলতে নাটোর রেলওয়ে স্টেশনের পাশে রেল ক্রসিংকে কেন্দ্র করে কিছুটা ট্রাফিক জ্যাম দেখা যায় দিনের কিছু অংশে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি চিকিৎসা ব্যবস্থা ও নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবনের মতো পর্যটন স্থান নিয়ে পরিপূর্ণ এই শহরটি। এক কথায় বহু ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ এই ছোট্ট শহর নাটোর। সবকিছু এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবং নাটোর নিয়ে আরো কিছু বেশ ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।